নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল। মৌসুমী চ্যাটার্জি বলিউড এবং টলিউডের পরিচিত নাম তিনি, কারণ দুই ইন্ডাস্ট্রিরই তিনি একজন সুপারহিট নায়িকা। বাংলার এই অভিনেত্রী যেমন চুটিয়ে কাজ করেছেন টলিউডে, তেমনই কাজ করেছেন হিন্দি ছবিতেও। তার সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা। আবার ব্যক্তিগত জীবনের কারণে তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন। এছাড়াও স্পষ্ট বক্তা, ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবেও বেশ পরিচিত তিনি ইন্ডাস্ট্রিতে। আর সেই কারণে ইন্ডাস্ট্রির অনেক তারকার সঙ্গেই তার সুসম্পর্ক নেই। তাদের মধ্যে একজন ছিলেন রাজেশ খান্না, কারণ তিনি একবার মৌসুমী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন। বিনোদ মেহরার সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুব নোংরা ইঙ্গিত করেছিলেন। মৌসুমী চ্যাটার্জি মাত্র 15 বছর বয়সে হেমন্ত মুখার্জির ছেলে জয়ন্ত মুখার্জিকে বিয়ে করেছিলেন। 17 বছর বয়সে মা হন অভিনেত্রী। তাকে একবার এক পরিচালক ঠেস মেরে বলেছিলেন, যখন তার হাতে ভালো ছবির অফার আসে তখনই নাকি তিনি প্রেগনেন্ট হয়ে যান। তবে 2 সন্তানের মা হয়েও সেই সময় বহু ভালো ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে একবার বিনোদ মেহরার সঙ্গে মৌসুমীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে খবর রটে যায়। আর তারপর যখন মৌসুমী গর্ভবতী হয়ে পড়েন, তখন রাজেশ খান্না মৌসুমীকে মজা করে প্রশ্ন করে, তোমার গর্ভে সন্তান কি বিনোদ মেহরার? প্রশ্ন শুনে ভীষণ রেগে গিয়েছিলেন মৌসুমী। তিনিও পাল্টা প্রশ্ন ছুড়ে বসেন। রাজেশ খান্নাকে বলেন, তোমার 2 সন্তান কি তোমার নাকি ঋষি কাপুরের? আসলে ওই সময় ডিম্পল আর ঋষির সম্পর্ক নিয়েও গুঞ্জন চলছিল ইন্ডাস্ট্রিতে। তাই মৌসুমী নিজের কটাক্ষের মোক্ষম জবাব দিয়েছিলেন সুপারস্টারকে। তবে শুধু বিনোদ নয়, টলিউড এবং বলিউডের বহু তারকার সঙ্গেই নাম জড়িয়েছিলেন মৌসুমীর। কখনো রঞ্জিত মল্লিক, আবার কখনো সঞ্জীব কাপুর, তো কখনো জিতেন্দ্র। তবে এক সাক্ষাৎকারে মৌসুমী স্পষ্ট করে দেন, বিনোদ মেহরা এবং তার স্বামী জয়ন্ত মুখার্জি একই কলেজে পড়াশোনা করেছেন। স্বামীর বন্ধু হিসাবে তিনি তাদের বাড়িতে আসতেন। তাছাড়াও তাদের বাড়িও ছিল একই বিল্ডিং এ। এবং অভিনেত্রী পরিষ্কারভাবে এও জানিয়ে দেন যে তিনি বিবাহিত জীবনে খুব সুখী। তার বাইরের পুরুষের কাছে প্রেম খোঁজার কোনো দরকার নেই। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।